তো একটা হাইড্রোজেন অ্যাটমের তোমার বেশ কয়েকটা এলিমেন্ট বের করতে হবে। একটা হচ্ছে তার বোর রেডিয়াস। বোর রেডিয়াস কোনটা বলতে পারবা? এটা কাকে বলে? হ্যাঁ, আরেকবার বলো। হাইড্রোজেনের প্রথম শেল রেডিয়াস। হ্যাঁ, মানে ফার্স্ট শেলের রেডিয়াস ওইটাই। আচ্ছা, দেন হচ্ছে এই বোর রেডিয়াস বের করতে হবে। তারপর হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন, এটা বের করতে হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম, আচ্ছা একটু দাঁড়াও, অফ অ্যান ইলেকট্রন। এরপর হচ্ছে লিনিয়ার ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন। আর লিনিয়ার ভেলোসিটির পর হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন। অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন। আর এরপর নাম্বার অফ রোটেশনস পার সেকেন্ড। আর হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। তো এই জিনিসগুলো একটু বের করা আবার প্র্যাকটিস করি, কারণ এগুলো কেমিস্ট্রিতে হয়তো অনেক আগে করছো। তো বোর রেডিয়াস, তো বোর রেডিয়াস মানে হচ্ছে ফার্স্ট অরবিটের রেডিয়াস। তো ফার্স্ট অরবিটের রেডিয়াস এটা হচ্ছে তোমার এম স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, উপরে হচ্ছে একটা 4 পাই এপসাইলন নট। তো এখানে এন হচ্ছে 1, এইচ হচ্ছে 6 বাট একটা সমস্যা হচ্ছে কি, তুমি এইভাবে যখন ক্যালকুলেটারে বসাবা দেখবা ম্যাথ এরর আসবে। সেটা একটু সাবধান থেকেও, সবগুলো আলাদা আলাদা ক্যালকুলেট করে দেন ক্যালকুলেটারে বসাবা, কারণ এই ভ্যালুগুলো অনেক ছোট হয়ে যায়। সো নিচে দেখা যায় একটা জিরো চলে আসে। সো 6.626 ইন্টু 10⁻⁻34 এটার স্কোয়ার, আর এরপর হচ্ছে 4 পাই এপসাইলন নট, আর এদিকে 4 পাই স্কোয়ার। এম হচ্ছে এটা, জেড হচ্ছে 1, আর ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। সেটা কত আসে একটু দেখি। একটু ওয়েট। সেটা আসে হচ্ছে 5.298 ইন্টু 10⁻⁻11 মিটার। ওকে, আচ্ছা এরপর অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন। অ্যাঙ্গুলার মোমেন্টাম কীভাবে বের করব? অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইজ ইকুয়াল টু হচ্ছে এমভিআর, আর এমভিআর ইজ ইকুয়াল টু হচ্ছে এনএইচ বাই 2 পাই। তো এখানে তুমি N1 বসাবা, এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, আর 2 পাই বসাও, তাহলে এখান থেকে আসবে 1.054 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, লিনিয়ার ভেলোসিটি অফ ইলেকট্রন। লিনিয়ার ভেলোসিটি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট এনএইচ। জেড হচ্ছে 1, ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 এটার স্কোয়ার, আর 2 এপসাইলন নট এন এইচ। তো এটাও ক্যালকুলেট করি, এটা আসবে হচ্ছে 347.72 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। নাকি ভুল লিখলাম? ওয়েট,
সরি এটা একটু ভুল আমার তো লিখছি। মান মুখস্থ ছিল, এটা এরকম না। এটা হবে তোমার একটু ওয়েট, হ্যাঁ এটা হবে হচ্ছে একটা 10⁻², হ্যাঁ 2.184 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপর অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন। সো অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বের করবে এইভাবে যে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। সো এখানে এই যে আর আছে আর ভি আছে, এই দুইটার রেশিওই হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো ভি বাই আর এটা আসে হচ্ছে 4.122 ইন্টু 10⁻16 রেডিয়ান পার সেকেন্ড। আর নাম্বার অফ রোটেশনস পার সেকেন্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই। সো এই ওমেগাকে তুমি যদি 2 পাই দিয়ে ডিভাইড করো তাহলে আসে 6.56 ইন্টু 10⁻15 হার্টস। আর লিনিয়ার মোমেন্টাম কত? লিনিয়ার মোমেন্টাম হচ্ছে পি সমান এমভি। তো ভিকে এটা দিয়ে মাল্টিপ্লাই করবা। তো ভি হচ্ছে 2.184 ইন্টু 10⁶, আর এম হচ্ছে 9.11 ইন্টু 10⁻31। সো এখান থেকে আসে 1.989 ইন্টু 10⁻24 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তারপর হচ্ছে এবার আমরা এনার্জি রিলেটেড একটা ম্যাথ দেখি। সেটা হচ্ছে যে হাইড্রোজেনের ফোর্থ অরবিট থেকে যদি একটা ইলেকট্রন সেকেন্ড অরবিটে জাম্প করে তখন রিলিজড যে ফোটন, এখান থেকে যে ফোটনটা বের হয়ে যাবে তার ফ্রিকোয়েন্সি কত। তো এটা কিভাবে করব? তো এটা হচ্ছে রিডবার্গের ম্যাথ। ওইভাবে করতে পারো, আর ডিরেক্টলি এনার্জি ডিফারেন্স দিয়েও করতে পারো ইচ্ছা। তো রিডবার্গ দিয়ে যদি করি এটা হচ্ছে 1/λ ইজ ইকুয়াল টু z² RH 1/n1² মাইনাস 1/n2²। আর বোথ সাইডে যদি একটা সি মাল্টিপ্লাই করে দিই তাহলে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সিটা পাওয়া যায়। সো 3 ইন্টু 10⁻10, আমি এটা সিজিএসে করতেছি। আর এরপর এটা হচ্ছে 1² আর এইচ হচ্ছে 109678, আর 1/n1 হচ্ছে 4, সরি n1 হচ্ছে 2 আর n2 হচ্ছে 4। সো এখান থেকে তুমি ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবা। সিজিএসে করলেও ফ্রিকোয়েন্সি কিন্তু হার্টসেই আসবে। সো এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি। এবার হচ্ছে উল্টা, যে একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এটা হচ্ছে ইনিশিয়ালি n=1 অরবিটে ছিল, এটাকে যদি আমি জাম্প করে 2 নাম্বার অরবিটে উঠাইতে চাই তখন কত এনার্জি সাপ্লাই দিতে হবে। এটা হচ্ছে সিম্পলি ডেল ই এতটুক, আর ডেল ই হচ্ছে E2 মাইনাস E1। সো E2 হচ্ছে আমরা এনার্জির ফর্মুলা জানি -2π² mz, -2π² mz² e⁴ ডিভাইডেড বাই n² h²। ওকে, এটা ছিল আমাদের এনার্জির ফর্মুলা। এখানে আবার একটা 16π² ε0² আছে। আর এইখানে একবার তুমি n এর ভ্যালু 2 বসাবা আর আরেকবার 1 বসাবা। 2π² mz² e⁴ ডিভাইডেড বাই 1² h², 16π² ε0²। আচ্ছা, আসলে এটাও কিন্তু রিডবার্গ দিয়ে করা যায়।
সেম আইডিয়াই তো, তুমি ওইখানেও রিডবার্গ ইউজ করতে পারবা এই জায়গায়। জাস্ট ওইখানে তোমার বোথ সাইডে HC মাল্টিপ্লাই করতে হবে, তাহলে তুমি এনার্জি পাবা, এনার্জি ডিফারেন্স পাবা আর কি। আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানে অ্যাকচুয়ালি তোমার ওই রিডবার্গ দিয়ে করে ফেললেও হবে। আমরা রিডবার্গ দিয়ে এটা কীভাবে করতে পারি দেখো। রিডবার্গের ফর্মুলা ছিল 1/λ ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। সো এনার্জির গ্যাপটা মানে এই যে ল্যামডাটা, এই ল্যামডাটা কার? এমিটেড ফোটনটার, যেই ফোটনটা রেডিয়েশন হিসেবে বের হয় সেটা, রাইট? তো রিডবার্গের ফর্মুলা থেকে এই এমিটেড ফোটনের আমি যদি ল্যামডা বের করতে পারি, তাহলে এমিটেড ফোটনের এনার্জি বের করতে পারবো hc/λ দিয়ে। আর সেই hc/λটাই আসলে কি এনার্জি, আর সেই এনার্জিটা হচ্ছে এই যে দুইটার মধ্যে এনার্জি গ্যাপ। আচ্ছা এখানে তো এমিটেড ফোটন না, এটা হচ্ছে অ্যাবজর্বড ফোটন, বাইরে থেকে একটা লাইট এখানে আসতেছে। আসলে এইটার এনার্জিটাই ও অ্যাবজর্ব করে এইটুকু উঠতে পারছে, মানে এইটার এনার্জিটাই হচ্ছে এই এনার্জি গ্যাপটা। ওকে, যেমনটা ফ্লেম টেস্টের সময় হয়, শিখা পরীক্ষায় যেটা হয় যে বাইরে থেকে হিট অ্যাবজর্ব করে ইলেকট্রনটা তার ন্যাচারাল স্টেট থেকে একটা উপরের স্টেটে উঠে আসতে পারে। আচ্ছা, সো এইখানে আমি যদি বোথ সাইডে HC মাল্টিপ্লাই করি, তাহলে অ্যাকচুয়ালি আমি এনার্জি পাবো, এনার্জির গ্যাপটা পাবো। সো H হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, C হচ্ছে 3 ইন্টু 10⁸, আর জেড স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার, আর এইচ হচ্ছে 109678 ইন্টু 10 স্কোয়ার, আর 1/n1 হচ্ছে 1 আর n2 হচ্ছে 2। সো এটা ক্যালকুলেট করলেই তোমার এই দুইটার মধ্যে এনার্জির গ্যাপটা বা রিকোয়ার্ড এনার্জিটা তুমি পেয়ে যাবে। সো এটা দুইভাবে করা যায়, রিডবার্গ দিয়ে এভাবে করতে পারো, আর দুইটার মধ্যে সিম্পলি জাস্ট এনার্জির গ্যাপটা ক্যালকুলেট করো। আচ্ছা, এরপর আমরা দেখি যে একটা নিউক্লিয়াসের রেডিয়াস আর ডেনসিটি আমরা কিভাবে বের করতে পারি। সো আমাদেরকে বলছে একটা নিউক্লিয়াসের জন্য ওই যে এম্পিরিক্যাল কনস্ট্যান্ট যেটা ছিল, সেই কনস্ট্যান্টটা হচ্ছে 1.2 ফেমটোমিটার বা 1.2 ইন্টু 10⁻⁻15 মিটার। আর ম্যাস অফ প্রোটন দেওয়া, ম্যাস অফ প্রোটন হচ্ছে 1.66 ইন্টু 10⁻27 কেজি। আর ম্যাস অফ নিউট্রন দেওয়া, ম্যাস অফ নিউট্রন হচ্ছে 1.6866 ইন্টু 10⁻27 কেজি। তো এখন আমাদেরকে এখান থেকে জিজ্ঞেস করছে যে তোমার একটা অ্যালুমিনিয়াম নিউক্লিয়াস, যে অ্যালুমিনিয়াম নিউক্লিয়াস তার রেডিয়াস কত আর ডেনসিটি কত। রেডিয়াস অফ নিউক্লিয়াস, এটা কিন্তু অ্যাটমের রেডিয়াস না, নিউক্লিয়াসের রেডিয়াস। সো তার রেডিয়াস অফ নিউক্লিয়াস কত আর তার ডেনসিটি কত। সো রেডিয়াস অফ নিউক্লিয়াসের জন্য আমাদের একটা ফর্মুলা ছিল R ইজ ইকুয়াল টু R0 a⁻1/3। সো R0 হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁻15, আর এই অ্যালুমিনিয়ামের এ কত, এ হচ্ছে 27, 27 কিউবিক রুট। সো এটা হচ্ছে 3.6 ইন্টু 10⁻⁻15 মিটার। যদি এই এম্পিরিক্যাল কনস্ট্যান্টটা দেওয়া না থাকতো, তখন তুমি এখান থেকে 1.4 অ্যাজিউম করে নিতা, কিছু বলা না থাকলে এইটা অ্যাজিউম করবা 1.4 ফেমটোমিটার। আচ্ছা, এরপর হচ্ছে ডেনসিটি বের করবো। সো ডেনসিটি রো ইজ ইকুয়াল টু m/v, অ্যান্ড আমরা হয়তো এটা একটু ফার্দার শর্ট করে ফেলতে পারি। এম হচ্ছে
জেড মানে জেডটা প্রোটন তাদের ম্যাস প্লাস প্লাস অ্যাটমিক ম্যাস মাইনাস জেড মানে হচ্ছে নিউট্রন নাম্বার, সেই নিউট্রন অতগুলো নিউট্রনের ম্যাস ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব। সো এবার জাস্ট তোমার ভ্যালু বসাইতে হবে। আমরা কিন্তু যখন এইটা থিওরিতে ডিরাইভ করছিলাম তখন কিন্তু তোমার হয়তো মনে আছে এটা আর এটাকে সেম ধরে ফেলছিলাম, সরি এমপি আর এমএনকে সেম ধরে করছিলাম, এর জন্য ওই ফর্মুলাটা আরও শর্ট আসছিল। বাট ওইটা তুমি এখানে যদি ডিরেক্টলি অ্যাপ্লাই করো তোমাকে 0 দিবে, কারণ তোমাকে এখানে এমপি আর এমএন দিয়ে দিছে আর দুইটা ডিফারেন্ট, এর জন্য ডেরিভেশনগুলো জানা উচিত, মানে কোনটা কোনভাবে আসছে এটা তুমি যদি না জানো তুমি তখন আর্গু করবা যে আমি তো ফর্মুলা এটা মুখস্থ করে আসছি, এটাই তো হওয়ার কথা। বাট আসলে এখানে তো তোমাকে ভ্যালু আবার চেঞ্জ করে দিছে, সো ওই ফর্মুলা এখানে আর অ্যাপ্লিকেবলই না। তো এখানে জেড হচ্ছে 13 আর এমপি হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻27 প্লাস এ হচ্ছে 27 আর জেড হচ্ছে 13, এমএন হচ্ছে 1.6866 ইন্টু 10⁻⁻27 ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব, আর হচ্ছে 3.6 ইন্টু 10⁻⁻15 এত কিউব। ওকে, সো এটা ডিরেক্টলি ফর্মুলা দিয়ে করবা না, এটা এভাবে করাটাই বেটার। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি রেডিও অ্যাক্টিভিটি রিলেটেড। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে যে 3.5 ইন্টু 10⁻10 আলফা পার্টিকেলস are emitted from 1 gram radium per second. তো হয়তো আগে দেখাইছিলাম। তো বলছে যে হাফ লাইফ কত রেডিয়ামের। তো রেডিয়ামের তোমার ম্যাস হচ্ছে, অ্যাটমিক ম্যাস হচ্ছে 226, এটা বলে দেওয়া আছে। তো এখন আমাদেরকে এখান থেকে বের করতে হবে যে হাফ লাইফটা কত। সো এই যে 1 গ্রাম রেডিয়াম থেকে এতগুলো আলফা পার্টিকেল বের হয়ে আসতেছে, এইটাই হচ্ছে ডিডিটি অফ এন এর ভ্যালু। ওকে, ডিডিটি অফ এন এর ভ্যালু। তো ডিডিটি অফ এন ইজ ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস ল্যামডা এন। তো একদম প্রথমে আমার মানে এইটাও দুইভাবে করা যায়, একটা হচ্ছে এই ওয়েতে ডিরেক্টলি যে ডিডিটি অফ এন, বাট আমরা জানি ডিডিটি অফ এন হচ্ছে একটা তোমার ডিডিটি অফ এন হচ্ছে অ্যাকচুয়ালি একটা মাইনাস ভ্যালু। সো এখানে বসানোর সময় তোমার অবশ্যই লেফট সাইডে একটা মাইনাস দিয়ে বসাইতে হবে, আর যদি তুমি মাইনাসের ঝামেলা না বোঝো তাহলে বোথ সাইডে অ্যাবসোলুট ভ্যালু নিয়ে করবা। ওকে, বাট এখানে একটু বোঝা যায় যে এটা হচ্ছে লেফট সাইডটা হচ্ছে নেগেটিভ, তো নেগেটিভ যেহেতু সো মাইনাস পার সেকেন্ডে এতগুলো আলফা পার্টিকেল ইমিট হয়, মানে কি পার সেকেন্ডে এতগুলো রেডিয়াম নিউক্লিয়াস নষ্ট হচ্ছে, কারণ ওর ভিতর থেকে আলফা বের হয়ে আসতেছে। সো মাইনাস 3.5 ইন্টু 10⁻10 এটা হচ্ছে আমাদের ডিডিটি অফ এন এর ভ্যালু ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা, ল্যামডা হচ্ছে লন 2/t হাফ, আর এন হচ্ছে প্রথমে ছিল 1 গ্রাম। তো 1 গ্রাম রেডিয়াম এটা কতগুলো অ্যাটম, 1 গ্রাম রেডিয়াম মানে হচ্ছে 1/226 ইন্টু 6.02 ইন্টু 10⁻23টা অ্যাটম। এটা হচ্ছে মোল নাম্বার, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাটম নাম্বারটা পাওয়া যায়। তো এখান থেকে তুমি মাইনাস মাইনাস কাটো, দেন টি হাফ বের করতে পারবা। এইভাবেও করতে পারো, অর অল্টারনেট একটা ওয়ে হচ্ছে তুমি n ইজ ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি দিয়ে করো। তো n অলরেডি এতগুলা অ্যাটম বের হয়ে গেছে, মানে 1 সেকেন্ডের মধ্যে এই কয়টা নষ্ট হয়ে গেছে। ওকে, সো প্রথমে ছিল কয়টা
1/226 ইন্টু এন এ, এতগুলা, তাই না? অ্যান্ড দেন সেখান থেকে নষ্ট হয়ে গেছে 3.5 ইন্টু 10⁻10। সো এই কয়টা এখন রিমেইনিং। আর একদম প্রথমে আবার ছিল 1/226 ইন্টু এন এ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা হচ্ছে লন 2/t½ আর টি হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে নষ্ট হয়ে গেছে। সো এরপর এখান থেকে তুমি t½ বের করতে পারবা, সেম রেজাল্ট আসবে। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটার পর আমরা এরপর হচ্ছে নিউক্লিয়ার ওই ফিশন আর ফিউশন রিলেটেড ম্যাথগুলো দেখব। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে বলছে যে একটা স্যাম্পল আছে, সেই স্যাম্পলটায় ইউরেনিয়াম 238, ইউরেনিয়াম 92 238 আর লিড 82 206, এইটার রেশিও হচ্ছে 3:1। এই স্যাম্পলটা এরকম একটা রেশিওতে এরা আছে। এখন বলছে অ্যাট দ্য বিগিনিং অনলি ইউরেনিয়াম ওয়াজ প্রেজেন্ট। অ্যাট দ্য বিগিনিং অনলি ইউরেনিয়াম ওয়াজ প্রেজেন্ট। তো আমার এখান থেকে বের করতে হবে যে এই স্যাম্পলটার এইজ কত, স্যাম্পলস এইজ, এটা ইকুয়ালস হোয়াট। আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে যে t½ অফ ইউরেনিয়াম 238 এটা হচ্ছে 4.47 ইন্টু 10⁻9 ইয়ার্স। এরকম ম্যাথ একটু আগে করছি, তারপর আরেকবার দেখাই, কারণ এই মিক্সচারগুলো অনেকেরই প্রবলেম হয়। সো আরেকবার দেখো। তো একদম প্রথমে হচ্ছে শুধু 238 মানে ইউরেনিয়ামগুলাই ছিল, আর এখন ইউরেনিয়াম আর লিড দুইটাই আছে। তো একটু চিন্তা করে দেখো, যদি এই জায়গাতে এখানে অ্যাকচুয়ালি আমরা ডিরেক্টলি 3 আর 1 দিয়ে করব, যে ধরো এখানে এই দুইটার রেশিও হচ্ছে 3:1, এখানে রেশিও হচ্ছে অ্যাটমের বেসিসে দেওয়া, এটা কোশ্চেনে মেনশন করা থাকবে যে রেশিও অফ দি অ্যাটমস প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল ইজ ইউরেনিয়াম ইজ টু লিড ইকুয়ালস 3:1। তো তখন বুঝতে হবে এগুলা ম্যাথস দিয়ে কাজ না, এটা হচ্ছে যদি 3টা ইউরেনিয়াম অ্যাটম থাকে, যদি 3টা ইউরেনিয়াম অ্যাটমস থাকে তাহলে হচ্ছে একটা লিড অ্যাটম থাকবে এই স্যাম্পলে। তো একদম শুরুতে কয়টা অ্যাটম ছিল বলো তো? শুরুতে তাহলে কয়টা অ্যাটম ছিল? চারটা। আর সেইগুলো সবগুলো কি ছিল, কোন অ্যাটম? ইউরেনিয়াম। সো এইখান থেকে আমি এইচটা বের করে ফেলতে পারি এভাবে যে তোমার n ইজ ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো t ইজ ইকুয়াল টু 1/λ লন n0/n। 1/λ হচ্ছে t ½/ln2 আর এটা হচ্ছে ln n0/n। জাস্ট ভ্যালু বসাও, সব চলে আসবে। তো t½ হচ্ছে 4.47 ইন্টু 10⁻9, ln2 হচ্ছে 0.693, ln n0 হচ্ছে 4, আর n কত এখানে? n কোনটা, 1 নাকি 3? বলো এখানে n কোনটা হবে? হ্যাঁ 3 হবে, কারণ ইউরেনিয়ামগুলো ডিকে হচ্ছে, অ্যান্ড ডিকে হয়ে সেগুলো কি চারটার মধ্যে একটা লিডে ডিকে হয়ে গেছে, প্রেজেন্ট আছে 3টা। সো এখান থেকে তুমি এটা ক্যালকুলেট করবা, তাহলেই তোমার টি এর ভ্যালু চলে আসবে, হুইচ ইজ 1.85 ইন্টু 10⁻9 ইয়ার্স। আচ্ছা, এবার একটা সহজ একটা ম্যাথ করি এমসিকিউতে আসার মতো। এটা হচ্ছে একটা নিউট্রনকে যদি আমি এনার্জিতে কনভার্ট করি তাহলে কত এনার্জি পাবো। ধরো এই নিউট্রনটাকে আমি এনার্জিতে কনভার্ট করে ফেললাম, তখন কত এনার্জি পাওয়া যাবে, এটা কিভাবে করবা?
একটু মনে করে দেখো, এটা থিওরিটা আমরা অন্য একটা চ্যাপ্টারে পড়ছিলাম। এটা নিউট্রন, আমি এনার্জিতে কনভার্ট করে ফেলবো, কত এনার্জি পাবো? E equals to mc হ্যাঁ, E ইকুয়ালস এমসি স্কোয়ার। নিউট্রনের ইয়ে হচ্ছে 1.674 ইন্টু 10⁻⁻27, আর সি হচ্ছে 3 ইন্টু 10⁻8। ওকে, তো এবার আমরা একটু বাইন্ডিং এনার্জি আর ম্যাচ ডিফেক্ট রিলেটেড একটা ম্যাথ দেখি। তো এখানে বলছে ম্যাস অফ ক্লোরিন, ম্যাস অফ ক্লোরিন Cl3517, এটা হচ্ছে 34.98 AMU। তো আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। অ্যাভারেজ মানে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এটা কত? আমাদেরকে এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দিছে যে নিউট্রনের ম্যাস হচ্ছে 1.008665, আর প্রোটনের ম্যাস হচ্ছে, মানে এটা দিয়ে প্রোটন বোঝায়, প্রোটনের ম্যাস হচ্ছে 1.007825। এটা কিভাবে প্রোটন বোঝায় একটু বলি। দেখো হাইড্রোজেন লিখছি, বাট সেই হাইড্রোজেনটার, আচ্ছা একটু ওয়েট, আমার একটু আসতেছে। আচ্ছা দেখো, তো এখানে এটা কিভাবে তোমার প্রোটন ইন্ডিকেট করে, কারণ দেখো এটা হচ্ছে একটা হাইড্রোজেন, আমরা এগুলো জাস্ট তোমার কোনো ইলেকট্রন ছাড়া লিখতেছি। তো এখানে লেখা আছে যে ওর প্রোটন আছে একটা, আবার ওর ম্যাস এক, তাহলে এটা জাস্ট কি একটা প্রোটন ইন্ডিকেট করে। অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি এভাবে যখন লিখি, এগুলো হচ্ছে ইলেকট্রনকে কাউন্টে নিই না। সো এখানে যদি কোনো ইলেকট্রন না থাকে, এটা জাস্ট একটা প্রোটন ইন্ডিকেট করে। ওকে, সো এটা হচ্ছে ম্যাস অফ প্রোটন, ম্যাস অফ প্রোটন, আর এটা হচ্ছে একটা ম্যাস অফ নিউট্রন। সো একটু অনেক সময় অন্যভাবে লেখা থাকতে পারে। তো এখন এখান থেকে জিজ্ঞেস করছে যে আমাদের অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কত। তো আগে বাইন্ডিং এনার্জিটা বের করি। বাইন্ডিং এনার্জি কীভাবে বের করব? বাইন্ডিং এনার্জি হচ্ছে আমাদের সবগুলো যে, মানে আমাদের যে ম্যাচ ডিফেক্ট, সেই ম্যাচ ডিফেক্টটার সাথে সি স্কোয়ার মাল্টিপ্লাই করলে পাওয়া যায়। আর তাহলে অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি হচ্ছে বি বাই এ। সো এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি। এখন ডেল এম মানে ম্যাচ ডিফেক্টটা কত? তো ম্যাচ ডিফেক্ট হচ্ছে আলাদা আলাদাভাবে সবগুলো প্রোটনের ম্যাস আর আলাদা আলাদাভাবে সবগুলো নিউট্রনের ম্যাস মাইনাস নিউক্লিয়াসের ভিতরে একসাথে বাইন্ডিং অবস্থায় থাকা নিউক্লিয়াসের টোটাল ম্যাস, রাইট? আর এটার সাথে সি স্কোয়ার, আর এই হচ্ছে এ। তো জেড কত? এখানে জেড হচ্ছে 17, ম্যাস অফ প্রোটন কত? 1.007825। 1 AMU সমান কত? 1 AMU হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻27 প্লাস NMN। আচ্ছা, যেহেতু সবগুলোর ভিতরেই AMU আছে, আমি একটু পরে এটাকে একবারে মাল্টিপ্লাই করে লিখি। প্লাস হচ্ছে NMN, এখানে আমার কয়টা এন আছে? 18টা। 18 ইন্টু নিউট্রনের ম্যাস হচ্ছে 1.008665 মাইনাস এম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ম্যাসটা এই যে দেওয়া আছে, দেখো ম্যাস অফ ক্লোরিন, এগুলো বলতে মানে নিউক্লিয়াসই বোঝাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে 34.98। সো এত এমইউ মানে হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻27, এ হচ্ছে 35, আর সি স্কোয়ার হচ্ছে 9 ইন্টু 10⁻16। সো এটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে জুল পার নিউক্লিয়ন। আচ্ছা,
এরপর আমরা তাহলে একটু ফিউশন আর ফিশন রিলেটেড ম্যাথ দেখি। এই ম্যাথগুলো সিকিউতে আসে ইউজুয়ালি, আর ম্যাথগুলো জাস্ট ক্যালকুলেশন বেসড। তো একটু এই আইডিয়াটা বলি যে ফিশন কোনটা আর ফিউশন কোনটা। তো ফিশন হচ্ছে একটা বড় এলিমেন্ট যদি, মানে ধরো এখানে একটা বড় এলিমেন্ট আছে, সেইটা যদি এরকম স্মলার এলিমেন্টের মানে স্মলার সাবস্টেন্সে ডিভাইড হয়, সেটা হচ্ছে ফিশন। ওকে, যেমন ইউরেনিয়াম একটা বড় এলিমেন্ট, সেটা ভেঙে অনেকগুলো ছোট অন্য এলিমেন্ট ক্রিয়েট হইতে পারে। তো এইগুলো হচ্ছে ফিশন। ফিশনের এক্সাম্পল কি? ফিশনের এক্সাম্পল হচ্ছে অ্যাটমিক বম্ব। আর ফিউশন, ফিউশন হচ্ছে ঠিক অপোজিট প্রসেস, অনেকগুলো স্মল এলিমেন্ট মিলে একটা হায়ার ম্যাসের এলিমেন্ট ক্রিয়েট করবে। তো এরা মিলে ধরো একটা বড় এলিমেন্ট ক্রিয়েট করতেছে। যেমন অনেকগুলো হাইড্রোজেন ধরো মার্জ হয়ে একটা বড় এলিমেন্ট ক্রিয়েট করলো। সো এটার এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন বম্ব। আর সানের ভিতরেও কিন্তু কন্টিনিউয়াসলি অনেক ফিউশন রিয়াকশন হচ্ছে। আমরা যে সোলার এনার্জি ইউজ করি, এটা কিন্তু ওয়ান টাইপ অফ ফিউশন এনার্জির থেকেই ফিউশন রিয়াকশন থেকেই আসতেছে। সানে হচ্ছে কন্টিনিউয়াসলি এই হাইড্রোজেনগুলা মার্জ হয়ে হিলিয়াম তৈরি করতেছে, দুইটা হাইড্রোজেন মিলে হিলিয়াম প্রডিউস করে। সো এই ফিউশন এনার্জির ফিউশন রিয়াকশনের জন্য যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেইটাই আমরা সোলার এনার্জি হিসেবে পাচ্ছি। সানে কন্টিনিউয়াসলি মিলিয়ন মিলিয়ন নিউক্লিয়ার এক্সপ্লোশন হচ্ছে আর কি। ওকে, আচ্ছা। তো অ্যাটমিক বম্বে হচ্ছে ফিশন, আর মানে ওইটাই হচ্ছে একটা বড় এলিমেন্ট ছোট অনেকগুলো এসে ডিভাইড হয়। আর ফিউশন টাইপের নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে উল্টাটা। আর এগুলো হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশন, মানে এইখানে নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে নিউক্লিয়াসের চেঞ্জ ঘটে। ওকে, তো আমরা এইটা রিলেটেড কয়েকটা ম্যাথ দেখি। এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে যে এক একটা ফিশন রিয়াকশন, এই যে ফিশন রিয়াকশনগুলো, এখানে কত এনার্জি ইমিট হয় এটা বইয়ে দেওয়া থাকে। তো এটা একটু মনে রাখবা, এনার্জি পার ফিশন, প্রত্যেকটা ফিশন রিয়াকশনের জন্য তোমার 200 মেগা ইলেকট্রন ভোল্ট পর্যন্ত এনার্জি বের হয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সো এবার আমরা এটা রিলেটেড কয়েকটা ম্যাথ দেখি। সো আমাদেরকে একটা ম্যাথ দিচ্ছে এরকম যে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের ম্যাস আমরা জানি 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। আর একটা পজিট্রন আছে, পজিট্রন হচ্ছে ই প্লাস, পজিট্রন হচ্ছে জাস্ট ইলেকট্রনটারই পজিটিভ ভার্সন। সো পজিট্রনেরও ম্যাস অ্যাকচুয়ালি ইলেকট্রনের ম্যাসের সমান। সো ইলেকট্রন আর পজিট্রন দুইটারই ম্যাস সেম সেম। তো এখন বলছে এই দুইটার আমি যদি ফিউশন ঘটাই, মানে ফিউশন মানে হচ্ছে এই দুইটাকে যদি মার্জ করি, ওকে, দুইটা যদি মার্জ করি তখন এখান থেকে এনার্জি ইমিট হয়, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইমিট হয়। সো তখন কত এনার্জি আমি পাবো, মানে এখান থেকে ইমিট হওয়া এনার্জিটা কত, কত মেগা ইলেকট্রন ভোল্ট। সো এটা কীভাবে বের করা যায় দেখো, এখানে হচ্ছে আমাদের আমরা একটা ইলেকট্রন আর একটা পজিট্রনকে মার্জ করতেছি। ওকে, সো দুইটার টোটাল ম্যাস কত, মানে মেন কথা হচ্ছে এই দুইটা জিনিসকে যে মার্জ করতেছি ওই অ্যামাউন্ট অফ, মানে এই যে মার্জ করার সময় আমাদের হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি যে বের হচ্ছে, অ্যান্ড অ্যাকচুয়ালি দুইটা যখন মানে এই ইলেকট্রন আর পজিট্রন যখন তোমার হচ্ছে মার্জ হচ্ছে, তখন পুরোটাই অ্যাকচুয়ালি এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো টোটাল কতখানি এনার্জি আমি পাবো, তো সেটা হচ্ছে এই ম্যাসটা আর এই ম্যাসটা, এই টোটাল যে আমার কাছে ম্যাস আছে সেই ম্যাসটা এনার্জিতে কনভার্ট হচ্ছে। সো এনার্জি পাওয়া যাবে হচ্ছে E = mc²
যেখানে m হচ্ছে এই দুইটার সাম which is 2 into 9.11 into 10 to the power minus 31 আর c হচ্ছে 9 into c স্কোয়ার হচ্ছে 9 into 10 to the power 16 এত জুল। এটাকে আবার তুমি 1.6 into 10 to the power minus 19 আর 10 to the power 6 দিয়ে ডিভাইড করলে মেগা ইলেকট্রন ভোল্ট পাবা। ওকে, এখন এইখানে আমি কেন 200 ইউজ করলাম না, কারণ এটা হচ্ছে ফিশনের জন্য। ওকে, আর এমনিতেও আমরা অ্যাকচুয়ালি ফিশনের এই ভ্যালুটা অনেক সময় ব্যবহার করি না। এটা যদি এমসিকিউতে আসে বা কোশ্চেনে দেওয়া না থাকে, বের করার ওয়ে না থাকে, তখন তুমি এটা ইউজ করবা। বাট ইউজুয়ালি আমরা ওইগুলো ক্যালকুলেট করে নিব, ঠিক আছে। তো এটা সিম্পলি তোমার জাস্ট দুইটা ম্যাস, ওই দুইটাই মার্জ হয়ে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস করতেছে। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন দেখি। এটা হচ্ছে আমার সময় বইতে আসছিল। ইনফ্যাক্ট এরকম কোশ্চেন দুইটা আসছিল, আমি বুঝি নাই, মানে এটা খুব কম হয়। একই টপিকের একই টাইপের দুইটা কোশ্চেন আসছে, জাস্ট দুইটা একটু ডিফারেন্ট, বাট একই টপিক থেকে দুইটা কোশ্চেন খুব কম আসে। তো এটা হচ্ছে এরকম ছিল, আমাদের সময় আসছিল যে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে। ইভেন এই কোশ্চেনটার অ্যান্সারও, মানে এত সহজ কোশ্চেন অ্যান্সারও এটা নিয়ে অনেক কনফিউশন ছিল মানে পরীক্ষার পর, কারণ অনেকেই দেখা যায় 3 মিনিটের মধ্যে এগুলো ভুল করে ফেলে, সিলি ক্যালকুলেশন। সো নিউক্লিয়ার একটা রিঅ্যাক্টরে হচ্ছে বলা আছে যে এটার এনার্জি প্রোডাকশন রেট হচ্ছে 30,000 কিলোওয়াট। এনার্জি প্রোডাকশন রেট বা পাওয়ার হচ্ছে 30,000 কিলোওয়াট। তো এখানে বলছে যে হাউ মেনি, দুইটা কোশ্চেন আছে, যে হাউ মেনি অ্যাটমস অফ ইউরেনিয়াম 235 92 will be divided in 1 second। এটা একটা। আর আরেকটা কোশ্চেন ছিল যে হাউ মেনি অ্যাটমস অফ ইউরেনিয়াম 92 235 will be divided in 1000 hours। ওকে, সো এই দুইটা কোশ্চেন ছিল। তো এটা কিভাবে করব দেখো, আমাদের এখানে বলা আছে যে এটা হচ্ছে 30,000, তোমার 30,000 কিলোওয়াট রেটে কাজ করে। তার মানে প্রত্যেক সেকেন্ডে ও হচ্ছে 30,000 তোমার জুল এনার্জি প্রডিউস করে। ওকে, সো ব্যাপারটা এরকম, পি ইজ ইকুয়াল টু হচ্ছে W/T, আর W/T বা এনার্জি/T, কত এনার্জি প্রডিউস করে সেটা, এনার্জি ইজ ইকুয়াল টু পিটি। আর এনার্জি হচ্ছে আবার এখানে আমরা কয়টা ইউরেনিয়ামকে ভাঙতেছি। সো প্রত্যেকটা ইউরেনিয়াম যে ভাঙতেছে তার জন্য ধরো আমার এখানে এনটা অ্যাটম ভাঙতেছে, সো এন ইন্টু এমসি স্কোয়ার, এক একটা হচ্ছে এম করে ম্যাস, সো এক একটার জন্য এনার্জি লাগবে এমসি স্কোয়ার, সো এন ইন্টু এমসি স্কোয়ার সমান পিটি। ওকে, সো এন ইন্টু এমসি স্কোয়ার যদি হয়, তো এখান থেকে আমি এনটা বের করতে পারবো এইভাবে, যে এন সমান পিটি বাই এমসি স্কোয়ার। তো পি কত, পি হচ্ছে 30,000 ইন্টু 10 কিউব, টি হচ্ছে 1 সেকেন্ড, এম হচ্ছে এই যে 235, এটা হচ্ছে ওর অ্যাটমিক ম্যাস। তো একটা অ্যাটমের ম্যাস কত, অ্যাটমিক ম্যাস হচ্ছে 235, তার মানে 1 মোলের ম্যাস হচ্ছে 235 গ্রাম, রাইট। 1 মোলের ম্যাস হচ্ছে এত, তাহলে একটার ম্যাস কত, 235 ডিভাইডেড বাই এনএ ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 স্কোয়ার। ওকে, সো এই হচ্ছে প্রথমটার অ্যান্সার, আর পরেরটার অ্যান্সার সেম, জাস্ট 10,000 দিয়ে মাল্টিপ্লাই করবা। সেটা কত আসে দেখি, 30,000 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই 235 ডিভাইডেড বাই এনএ, একটু ওয়েট,
6.02 ইন্টু 10⁻23, আর এটা হচ্ছে 3 ইন্টু 10⁸ হোল স্কোয়ার। সো এখান থেকে আসে 8.539 ইন্টু 10⁻11, এত অ্যান্সার। ওকে, আর এরপর হচ্ছে তোমার 10,000-এর জন্য জাস্ট এটা 10,000 দিয়ে মাল্টিপ্লাই হবে, 10,000 আওয়ার্স দিয়ে মাল্টিপ্লাই হবে। সো 10,000 ইন্টু 3600। ওকে, এরপর ফিউশন রিলেটেড আরেকটা কোশ্চেন দেখি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বইয়ের এক্সাম্পল। এখানে তোমার একটা টেবিল দেওয়া থাকবে, সেই টেবিল থেকে হয়তো আমাদের ফিশন বা ফিউশনের জন্য কত এনার্জি রিলিজ হবে সেটা বের করতে হয়। সো আমি কোশ্চেনটা লিখি। একটু ওয়েট। আচ্ছা, তোমাদের কি চেইন রিয়াকশনটা পড়াইছিলাম? চেইন রিয়াকশন কি জিনিস এটা কি বলছিলাম আগের ক্লাসে? চেইন রিয়াকশন বা শৃঙ্খল বিক্রিয়া, এটা মেবি দেখাই নেই। চেইন রিয়াকশনটা হচ্ছে এমন একটা রিয়াকশন যেটা তুমি যদি একবার স্টার্ট করে দাও ওইটা আর থামানো যায় না। মানে থামানো যায়, বাট থামানোটা বেশ টাফ। আর চেইন রিয়াকশনগুলো এর জন্য খুব ডেঞ্জারাস। মানে ওইটা যদি একবার ইগনাইটেড হয় ওইটা খুব দ্রুত এক্সপোনেনশিয়ালি ওইটার রেটটা বাড়তে থাকে। তো চেইন রিয়াকশন হচ্ছে এরকম যে ধরো এখানে একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস আছে, ইউরেনিয়াম 235। সো এই ইউরেনিয়াম 235টায় আমি যদি একটা নিউট্রন দিয়ে হিট করি, যদি এখানে হিট করি, তখন দেখা যায় এই ইউরেনিয়ামটার কিছু অংশ মানে মানে এই ইউরেনিয়ামটা থেকে একটা অংশ অন্য একটা এলিমেন্ট প্রডিউস করছে, আর এই ইউরেনিয়াম থেকে আবার আরেকটা নিউট্রন বের হয়েছে। ওকে, এটা হইতেই পারে একটা বা আরও দুইটা নিউট্রন বের হয়েছে, এটা একটার জন্য একটা বের হয়ে ব্যাপারটা ওরকম না। ধরো এখানে একটা এলিমেন্ট বের হয়েছে, ছোট কোনো একটা এলিমেন্ট, আর এর বাইরে কিছু নিউট্রন বের হয়েছে। তো দেখা যাবে এই নিউট্রনগুলো আবার অন্য আরেকটা ইউরেনিয়ামকে এভাবে হিট করবে। একসময় দেখা যাবে একটা চেইন রিয়াকশন ক্রিয়েট হবে। মানে এই নিউট্রনগুলো আবার আরেকজনকে হিট করবে, অ্যান্ড এইখান থেকে আবার যে নিউট্রন বের হবে সেগুলো আবার আরেকটা ইউরেনিয়ামকে হিট করবে। তো এইভাবে কন্টিনিউয়াসলি একটা হিউজ চেইন ক্রিয়েট হয়ে যাবে। সো এইগুলোকে বলা হয় চেইন রিয়াকশন। চেইন রিয়াকশনগুলো এর জন্যই খুবই ডেঞ্জারাস। যেমন ওই যে তোমরা দেখছো না, ওই যে চেরনোবিল সিরিজটা দেখছো না অনেকেই, ওইখানে কিন্তু এই চেইন রিয়াকশনের জন্যই ডিজাস্টারটা হয়। মানে ওইটা মানে প্রপারলি যদি চেইন রিয়াকশন কন্ট্রোল করা না যায় তখন কিন্তু দেখা যায় খুব ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারে। ওকে, আর নিউক্লিয়ার রিয়াক্টর হচ্ছে এমন একটা ডিভাইস যেটার ভিতরে এই চেইন রিয়াকশনটাকে কন্ট্রোলে রাখা যায়। নিউক্লিয়ার রিয়াক্টর হচ্ছে ওইটার ভিতরে চেইন রিয়াকশন করা হয়, বাট ওইটা কন্ট্রোলের ভিতর থাকে। যদি নিউক্লিয়ার রিয়াক্টরের প্রবলেম হয় তখনই কিন্তু এই চেইন রিয়াকশনটা অনেক বেশি মানে ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। ওকে, আচ্ছা, তো এবার ফিশন রিলেটেড একটা ম্যাথ দেখাই। এটা কই ছিল? একটু ওয়েট, আমি একটু এটা বের করি তারপর দেখতেছি। আচ্ছা, তোমরা একটা জিনিস একটু অ্যান্সার করো তো, একটা টি হাফ ভার্সেস ল্যামডা গ্রাফ কীরকম হবে? এখানে কয়েকটা অপশন দিই। এটা হচ্ছে এরকম,
আরেকটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে এরকম। কোনটা হবে এখানে বলো তো? টি হাফ ভার্সেস ল্যামডা গ্রাফ। এদিকে টি হাফ আর এদিকে হচ্ছে ল্যামডা। একটু চ্যাটে লেখো। আরিয়ানেরটাও হয় নাই, রাতুলেরটাও হয়নি। অন্যরা একটু ট্রাই করো, এখানে কোন গ্রাফটা টি হাফ ভার্সেস ল্যামডা ইন্ডিকেট করে? হ্যাঁ, এটা হবে 4, কারণ আমাদের ইকুয়েশনটা কি ছিল? টি হাফ ইজ ইকুয়াল টু লন 2 বাই ল্যামডা। সো এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, সো এই গ্রাফটা এরকম হবে দেখতে। ওকে, অনেকে এইটা মনে করে কারণ দেখতেছে যে ল্যামডা বাড়লে এটা কমে, বাট আসলে তো এটা ইনভার্সলি প্রপোর্শনাল। সো এটা হবে অ্যান্সার। আচ্ছা, আমি ফিউশন বা ফিউশনের কোনো ম্যাথই অ্যাকচুয়ালি বইতে পাচ্ছি না। যেই দুইটা ছিল ওই মানে যেই দুইটা আমার মনে ছিল সেই দুইটা এখানে দেখাইছি, একটা বইয়েতে আসা কোশ্চেন আর এটা। বাট এর বাইরে আর যদি ম্যাথ পাই আমি অন্য একটা ক্লাসে করাই দিব। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।